নমস্কার, মঞ্জুশ্রী রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। আজ আমি দেখাবো টমেটো, আমসত্ত্ব, খেজুরের চাটনি। দেখো, আমি এখানে 500 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আমসত্ত্ব নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ খেজুর নিয়ে নিয়েছি। এখানে ফোড়নের জন্য আছে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। দেখো, আমি কড়াইয়েতে অয়েল দিয়ে দিয়েছি। এরপর আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দেবো। তারপর আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হবে ফ্লেভারের জন্য, তাহলে ফ্লেভারটা আসবে না ভালো করে। দেখো, মঞ্জুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করবেন, আমার পাশে থাকবে। নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখো, আমি এখানে এবার টমেটোটা ঢেলে দিলাম কড়াইয়েতে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, কিছুটা পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে টমেটোটা। তার আগে আমি লবণ আর হলুদ অ্যাড করলাম। লবণটা একদম সামান্যই দেবেন, কেন চাটনিতে বেশি লবণ লাগে না। দেখো, আবার ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। টমেটো থেকে জল ছেড়ে দিচ্ছে আর আমি এখানে কোনো জল ইউজ করব না। এখানে দেখো, টমেটোটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তার উপর আমি দিয়ে দিচ্ছি খেজুর আর আমসত্ত্বটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, এখানে হাফেরও কম আছে চিনি, হাফ বাটিরও কম আছে, কারণ এখানে হচ্ছে তোমার খেজুর আমসত্ত্বটা মিষ্টি বলে আমি চিনিটা কম দিচ্ছি। দেখো, ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিনিটা গলে গেলেও এই যে জলটা বেরিয়ে আসছে। জল দিলে বেশি ভালো লাগবে না, জল ছাড়া করবেন। দেখো, টমেটোটা গলেই গেছে। এটা আরেকটু আমি শুকিয়ে নেব। আর এখানে দেখো, আমি একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নে আছে মেথি, কালো জিরে, মৌরি, সামান্য জিরে। এই গুঁড়োটা দেবেন, খুব ভালো লাগবে চাটনিতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখো, চাটনিটা প্রায় হয়ে গেছে আমার। এবার আমি বলে সার্ভ করে নেব। দেখো, আমি বলে এখানে সার্ভ করে নিয়েছি। আজকের মতো টাটা, ভালো থাকবে।